WBSSC SLST নিয়ে কলকাতা হাইকোর্টে যে কেস চলছিল তার কিন্তু আজকে শুনানি ছিল। শুনানিতে ঠিক কি বলা হলো চলো দেখে নি। দেখো, বলাই হয়েছে যে নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু চিহ্নিত অযোগ্যেরা বাদ, অর্থাৎ যারা চিহ্নিত অযোগ্য প্রার্থী রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। কলকাতা হাইকোর্টও সেটা সুনিশ্চিত করলো। এবং যে আরও কেসগুলো করা হয়েছিল, অর্থাৎ বয়স সংক্রান্ত কিংবা একাডেমিক নাম্বার, টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার বা রুল সংক্রান্ত আরও যে সমস্ত কেসগুলো করা হয়েছিল তাতে কিন্তু কোনো রকম হস্তক্ষেপ কলকাতা হাইকোর্ট করলো না। শুধুমাত্র বলা হলো যে চিহ্নিত অযোগ্য প্রার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এবং ইতিমধ্যে যে সমস্ত চিহ্নিত অযোগ্য প্রার্থীরা আবেদন করেছিল তাদের আবেদনপত্র বাতিল হবে। সুতরাং যারা ভাবছিলে যে হয়তো আবার নিয়মের পরিবর্তন হবে এবং নতুনদেরকে বসতে দেওয়া হবে না, তাদের ধারণা কিন্তু একদম ভুল। আবারও প্রমাণিত হলো তোমরা সবাই পরীক্ষায় বসতে পারবে এবং পরীক্ষা যথা সময়েই হবে। 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ হবে, এ কথাও কিন্তু কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল। সুতরাং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে পরীক্ষা হতে চলেছে এবং সেই অনুযায়ী কিন্তু তোমরা প্রিপারেশন বজায় রাখো। সবাই খুব ভালো থেকো এবং প্রিপারেশন বজায় রেখো। থ্যাংক ইউ।